3 মিনিট এডুকেশনে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্রর প্রথম অধ্যায় থেকে ভাব প্রকাশের অন্যান্য মাধ্যম। আপনি যদি 3 মিনিট এডুকেশনের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। ভাব প্রকাশের অন্যান্য মাধ্যম। ভাষা ব্যবহার ছাড়া আরও কিছু উপায়ে মনের ভাব প্রকাশ করা যায়। সেগুলো হলো 1. ইশারা ইঙ্গিত, 2. অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার, 3. নাচ ও 4 হলো ছবি আঁকা ইত্যাদির মাধ্যমে ভাব প্রকাশ করা যায়। 1. ইশারা ইঙ্গিত। আদিম যুগে মানুষ দীর্ঘকাল ধরে ইশারা ইঙ্গিতের মাধ্যমে ভাব বিনিময় করত। এমনকি আধুনিক যুগেও মানুষ ভাষা জানা সত্ত্বেও নানা ইশারা ইঙ্গিত ব্যবহার করে থাকে। যেমন দূর থেকে কোনো লোককে ডাকতে গেলে আমরা হাত তুলে ইশারা করে থাকি। কোনো বিষয়ে সম্মতি বা আপত্তি প্রকাশ করার জন্যে আমরা মাথা ঝাঁকাই, শাসন করার উদ্দেশ্যে চোখ রাঙাই ইত্যাদি। 2 নম্বরে আছে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার। সাধারণত আমরা বোবা ও বধিরদের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে মনের ভাব প্রকাশ করে থাকি। বোবা ও বধিররাও অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে তাদের মনের ভাব প্রকাশ করে থাকে। 3 নম্বরে আছে নাচ। নাচের মাধ্যমেও আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। ছোট ছোট ছেলেমেয়েরা নাচের মাধ্যমে মনের আনন্দ প্রকাশ করে। নাচের মাধ্যমে বিয়ে, শাদী প্রভৃতি অনুষ্ঠানে আনন্দ প্রকাশ করতে দেখা যায়। বর্তমান যুগে নাচ একটি উন্নত স্তরের শিল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। নাচের সাহায্যে নৃত্যনাট্যের অভিনয়ে করে বিভিন্ন ঘটনা বা কাহিনী দর্শকদের সামনে তুলে ধরা হয়। কথা না বলে এমনি নাচের মাধ্যমে মনের ভাব প্রকাশ করা সম্ভব। 4 নম্বরে যে মাধ্যমটি আছে সেটি হলো চিত্র বা ছবি। চিত্র বা ছবি এঁকে সুন্দরভাবে মনের ভাব প্রকাশ করা যায়। আদিম যুগে মানুষ ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। পৃথিবীর বিভিন্ন স্থানে পর্বতের গুহায়, পাথরে কিংবা দেয়ালের গায়ে আদিম মানুষেরা আঁকা অনেক ছবি দেখতে পাওয়া যায়। এসব ছবির মাধ্যমে আমরা তাদের মনোভাব বুঝতে পারি। এভাবে মানুষ নানা উপায়ে বা মাধ্যমে মনের ভাব প্রকাশ করে। তবে ব্যাপকভাবে মনের ভাব প্রকাশের জন্য মুখের ভাষাই অন্যতম ও প্রধান মাধ্যম। এই ছিল ভাব প্রকাশের অন্যান্য মাধ্যমগুলি। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন।